আসসালামু আলাইকুম। মরার উপরে খাড়া খা, এই কথার মানে কি? এই কথার মানে হলো, আমাদের কাছে একটা খবর আছে যে এতিম অসহায় একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, যার বাবা মা কেউই বেঁচে নেই। তারা দুই ভাই বোন। বাবা মা মারা যাওয়ার পরে ভাইটাকে একটা হুজুরে দত্তক নিয়ে চলে গেছে। মেয়েটা ছিল তার মামার কাছে। মামা কি করলো, তাকে একটা গার্মেন্টসে চাকরি দিবে বলে ঢাকা নিয়ে আসছে। এখন মেয়েটা যেহেতু ছোট, গার্মেন্টস 18 বছর না হলে চাকরি হয় না, সেই ক্ষেত্রে মেয়েটা যেহেতু একটু ছোট, তার বয়স সম্ভবত 14 থেকে 15 বছর। মামা কি করলো, যেহেতু চাকরি হচ্ছে না, এই বোঝা আর ট্রেনে বাড়িতে নিয়ে গেল না, গাড়ি ভাড়া দিয়ে। মামা ঢাকায় ফেলে, মেয়েটাকে একলা ফেলে রেখে মামা পালিয়ে বাড়ি চলে গেছে। আমাদের সংগঠন থেকে আমরা চিন্তা করলাম যে মেয়েটাকে ঈদের পর আমরা বিয়ে দিয়ে দিই। অবশ্য আমরা ছেলেও দেখেছি, মোটামুটি কিছুটা হলো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। ঈদের পর মেয়েটা বিয়ে হবে, সম্পূর্ণ খরচ বহন করবে আমাদের সংগঠন হিলফুল ফজুলের সকল সদস্যবৃন্দ, সবাই এই খরচ বহন করবে। এর মাঝে একটা খবর চলে আসলো আমাদের কাছে যে স্যার, একজন রোগী মৃত্যুর শয্যায় সজ্জিত, তাকে জীবন বাঁচাতে হবে। এই জন্য বলছি যে মরার খারাপ, আগে বিয়ে দিব না আগে যে জীবন যাচ্ছে সেই জীবনটাকে বাঁচাবো। তখন আমরা চিন্তা করলাম, যেহেতু বিয়ে ঈদের পরে, সেটাকে আপাতত স্থগিত রাখি, আগে যার জীবন যাচ্ছে তাকে বাঁচানোর জন্য চিন্তা করি। চলেন আমরা এখন তাকেই বাঁচাতে যাব, কিছু সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এখন বাজে রাতের মিনিমাম 10:30। আমরা এখন রওনা হচ্ছি বিকাশের দোকানে, ওখান থেকে টাকা উঠাবো, প্লাস মেয়েটাকে সহযোগিতা করার জন্য মেয়েটার বাসায় যাবো। আমাদের সঙ্গে থাকবেন, আমরা দেখতে থাকবো। আমরা যাচ্ছি বিকাশের দোকানে, আমরা এখন টাকা উঠাবো। আমাদের সঙ্গে অনেকে আছে আমাদের সংগঠনের। আমি হলাম সংগঠনের সভাপতি ও বায়তুল মাল সম্পাদক। আমার সংগঠনের প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এখানে। আমরা একসঙ্গে গেছি যে টাকা উঠাবো। এই যে আমরা রকেট থেকে এখন টাকা বাইর করব, বাইর করে নিয়ে মেয়েটার বাসায় যাব। আমরা শুধু এই পরিশ্রমগুলো করি অসহায়দেরকে সহযোগিতা করার জন্য। এখন বাজে মিনিমাম রাতে 10:30। এগুলা অর্থাৎ শুধু অসহায়দেরকে কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য। তবে আপনারা যদি আমাদের সঙ্গে থাকতে চান, শরীর থাকতে চান, যে অসহায়কে সহযোগিতা করবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সহযোগিতা পাঠাতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা মেয়েটার বাসায় চলে আসছি। ওকে দেখেন অবস্থা, খুব অনেক অসুস্থ। আমরা ওকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। অনেক অসুস্থ, দেখেন বাসা বাড়ির অবস্থা, একটা চোখেও নাই, এই চাদর বিছায় থাকে। এটা অনেক অসুস্থ আসলে, ওর যক্ষা, লিভার ক্যান্সার, অনেক অসুস্থ। যাই হোক, আমরা তাকে কিছুটা সহযোগিতা করতে চাচ্ছি ইনশাল্লাহ। দেখেন আমরা দিচ্ছি টাকাটা। ওর স্বামী নাই বাসায়, স্বামী রাস্তায় সাবার গেছে, ওষুধ কিনতে হবে, কিন্তু টাকা নেই দেখে রাস্তায় বসে আছে। এই জন্য ওষুধও কিনতে পারতেছে না। যাই হোক, আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করতেছি। হয়তো আমাদের কাছে এরকম অর্থ নাই বিধে আমরা তাদেরকে আরো সহযোগিতা করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারতেছি না, আমাদের কাছে তেমন কোনো অর্থ নাই। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনার মনে একটু মায়া জাগে যে অসহায়ের পাশে দাঁড়াবেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি আমাদেরকে কোনোরকম হৃদয়বান ব্যক্তি যে এই গরিব দুঃখীদের সাহায্য করতে চান, আমাদের সঙ্গে শরিক হতে চান, আমাদেরকে কমেন্টে জানাবেন,
আমরা অবশ্যই আমাদের রকেট নাম্বার, নগদ, বিকাশ নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ। যে যেখান থেকে পারেন সহযোগিতা করতে চান সহযোগিতা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আবারও বলছি ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।